প্রথম এত ঠান্ডায় ভোরবেলা ঘুম থেকে উঠে অপেক্ষা করছিলাম হিমালয়ের চূড়া থেকে কিভাবে সূর্য উঠবে তা দেখার জন্য। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কিন্তু এই জায়গাতে এসেছি শুধুমাত্র সূর্য উদয় দেখার জন্য। ভাবা যায়, শুধুমাত্র হিমালয়ের চূড়া থেকে সূর্য উদয় দেখার জন্য কিন্তু আমরা চলে এসেছিলাম নাগারকোট হোটেল হিমালয় ভিলাতে। এখান থেকে সূর্য উদয় দেখার পর আমরা ব্রেকফাস্ট করে কিন্তু চলে যাচ্ছি পোখারার উদ্দেশ্যে, কিন্তু তার আগে অবশ্যই আমরা চন্দ্রগিরিটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। চন্দ্রগিরি এমন একটা জায়গা যেখানে আসলে আপনি কিন্তু প্রেমে পড়তে বাধ্য হবেন। এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যায়, আপনি কিন্তু হিমালয়ের একদম নিজের চোখের সামনে দেখতে পারবেন। হ্যাঁ, আমরা এত সুন্দর লোকেশনে আসবো আর দুজন মিলে টিকটক করব না, মজা করব না তা কিন্তু হয় না। আমরা চারজন কিন্তু অনেক বেশি মজা করতেছিলাম, কারণ এত সুন্দর জায়গা, এখানে কিন্তু আপনি আসলে এনজয় না করে পারবেন না। নিজের চোখে কাছ থেকে হিমালয় দেখা এবং নেপালের সৌন্দর্য উপভোগ করা, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি, আপনি চিন্তা করবেন কেন আমি আগে নেপাল আসিনি। ছোটবেলা থেকে এত ইচ্ছে করতো যে স্কুল বন্ধ হলে কোথাও ঘুরতে যাব, কিন্তু বাবা মা আসলে শহরের বাইরে কোথাও ঘুরতেই নিয়ে যায়নি। ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখতাম, ফ্রেন্ডদের কাছ থেকে কত কিছু শুনতাম, ওরা বিভিন্ন জায়গায় ট্যুরে যায়, কত সুন্দর সুন্দর জায়গা ওরা ঘুরে, কিন্তু মনে সবসময় একটা আক্ষেপ নিয়ে থাকতাম যে আমার বাবা মা আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। কিন্তু আল্লাহর রহমতে আমি এমন একজনকে স্বামী হিসেবে পেয়েছি যে আমার সকল কিছুর খেয়াল রাখে। আজকে কিন্তু আমরা প্রথমবারের মতো কেবল কারে উঠেছিলাম এবং কেবল কার থেকে নিচে তাকিয়ে দেখি বিমানও আমাদের নিচ দিয়ে যাচ্ছে। মানে আমরা মাটি থেকে কতটা উপরে উঠেছিলাম। আমাদেরকে এতটাই উঁচুতে নিয়ে গিয়েছিল যেখানে কিন্তু নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, এত পরিমাণ ঠান্ডা ছিল। এবং এখান থেকে আমরা যেই দৃশ্য দেখতে পাচ্ছিলাম তা কিন্তু আমরা ক্যামেরায় ধারণ করতে পারিনি। যদি প্রপার ধারণ করতে পারতাম আপনারা কিন্তু অবাক হয়ে যেতেন। ভালোবাসার মানুষের হাত ধরে এত সৌন্দর্য উপভোগ করা কিন্তু ভাগ্যের বিষয়, আলহামদুলিল্লাহ। এবং অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারাও আপনার ভালোবাসার মানুষটির হাত ধরে বেরিয়ে পড়ুন দেশ বিদেশে ঘোরার জন্য। দেখবেন আপনার ভালোবাসার মানুষের মুখে কত সুন্দর হাসি ফুটে থাকে। তবে হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, নেপালে একটি লোকেশন থেকে আরেকটি লোকেশনের দূরত্ব কিন্তু অনেক বেশি। এখানে অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে আসতে হবে। আমরা কিন্তু অলমোস্ট 13 ঘন্টা জার্নি করে আজকে এক লোকেশন থেকে আরেক লোকেশনে যাব। তবে হ্যাঁ, আল্লাহর এত সুন্দর সৃষ্টি দেখতে দেখতে আপনি যখন জার্নি করে যাবেন, আপনি কিন্তু আপনার জার্নির সকল ধকল ভুলে যাবেন। প্রায় সারাদিন কেটে যাওয়ার পরেও কিন্তু আমরা হালাল কোনো খাবার পাইনি, তাই আমরা পোখারার উদ্দেশ্যে কিন্তু যাওয়ার টাইমে ভুট্টা খেয়ে নিচ্ছিলাম। অবশেষে কিন্তু আমরা একটা জায়গায় হালাল খাবার পেয়ে গিয়েছি এবং খাবারটা কিন্তু সত্যিই ছিল অনেক মজাদার। তো সারাদিনের জার্নির পর আমরা কিন্তু চলে এসেছি পোখারাতে। আগামীকাল থেকে কিন্তু শুরু করব সম্পূর্ণ পোখারা ঘোরা এবং আপনাদের সাথে শেয়ার করব পোখারার সব থেকে সুন্দর সুন্দর জায়গাগুলো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিবেন। সময় থাকতে এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যান, আপনার প্রিয়জনকে সাথে নিয়ে। দেখবেন জীবনটা কত সুন্দর, বাড়িতে আর কত বসে থাকবেন, তাই না? আমাদের জন্য অনেক অনেক ভালোবাসা দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি কিন্তু সবসময় এই সাবান ব্যবহার করি, প্রিমিয়াম স্যাফরন হোয়াইটেনিং সোপ। এটি ব্যবহারে ত্বক হবে দুধের মতো ফর্সা, দাগহীন, মসৃণ, গ্লাস স্কিন। এটা ব্যবহার আপনার স্কিন ব্রাইট করবে, ক্লিন করবে, স্কিনের ব্রণ এবং ব্রণের দাগ দূর করবে, অনেক সফট করবে। এক সাবানে আপনার কিন্তু 2 মাস চলে যাবে। প্রথম দিন থেকে আপনি পরিবর্তনটি বুঝতে পারবেন। এটি আপনি আপনার ফুল বডিতেও ব্যবহার করতে পারবেন। এই সাবান আপডেট করে কিন্তু এখন আরো বেশি স্যাফরন অ্যাড করা হয়েছে, যার কারণে কিন্তু আরো বেশি উপকার পাবেন। এই সাবানটি আমি নিয়েছি কাকলি বিজনেস শপ থেকে। আপনাদের যাদের লাগবে এখনই অর্ডার করুন।